जिंदाबाद अभिजीत लाल आए वालों हम तुम्हारा साथ है আমার পরিবর্তন চাইছেন এবং শিলচরবাসী এবার যেভাবে আমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমি 100% নিশ্চিত। শুধু 9 তারিখের অপেক্ষা। পদযাত্রা শুরু হয়েছে আজ অভিজিৎ আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ পাল মহাশয়কে ইভিএম এর 1 নম্বর বোতাম টিপে হাত চিহ্নে ভোট দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত করুন। সত্ত্বেও অঞ্চল পরিক্রমা করছেন, তাই একক অঞ্চলের সম্মানীয় প্রত্যেক নাগরিকদের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি, আপনারা বেরিয়ে এসে অভিজিৎ পাল মহাশয়কে আশীর্বাদ করুন এবং আগামী 9 এপ্রিল শিলচর বিধানসভা কেন্দ্রের অভিজিৎ পাল মহাশয়কে ইভিএম এর 1 নম্বর বোতাম টিপে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত করুন। সত্ত্বেও শিলচরবাসী জনসাধারণ ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করে নির্বাচনী অভিনন্দন। ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পাল মহাশয় আপনাদের এত বিশাল পদযাত্রা তাই এত অঞ্চলে সম্মানীয় প্রত্যেক নাগরিকের কাছে আমরা তো আমার সাথে আজকে রয়েছেন আমাদের জনপ্রিয় একজন দাদা, তমাল বণিক দাদা। তো দাদার কাছ থেকে আমি জানতে চাইব বর্তমানে কংগ্রেসের কি অবস্থা বা আপনি কি আশাবাদী, কি কি ভাবছেন আপনি কংগ্রেস? দেখুন, বর্তমানে বা এখন যে ইলেকশনের মরশুমে আমরা যেভাবে কংগ্রেস এই পরিবর্তনের হাওয়া যেটা বইছে, আমাদের যিনি বর্তমানে সভাপতি রয়েছেন আসাম প্রদেশের গৌরব গগৈজির নেতৃত্বে, আমরা দেখছি পাবলিক একটা পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনকে পথেও করে শিলচরের জনগণও এগিয়ে এসছে এবং আগামী দিনে আমরা আশা রাখি যে আমাদের এই বরাক উপত্যকায় 13টা সমষ্টি রয়েছে, এর মধ্যে শিলচরের ক্ষেত্রে শিলচর ডিসিসির আন্ডারে রয়েছে 7টা সমষ্টি। আমরা আশাবাদী যে আমরা মিনিমাম 5 থেকে 6টা সিট আমরা বের করবই এবং পাবলিক যেভাবে হয়রানি হয়েছে বিগত 5 বছরের যে দুঃশাসন যে আমাদের এই বর্তমান সরকার করেছে, তার পরিপ্রেক্ষিতে পাবলিক নিজে হয়ে নিজ থেকে বেরিয়ে এসছে। এটা না যে আমরা দেখেছি বিভিন্ন সভা সমিতিতে আগে অটো গাড়ি লাগানো হতো, আজকের দিনে আমরা দেখছি পাবলিক নিজেরাই আসছেন এবং আমরা আশাবাদী যে এবারের যে সরকারটা গঠন হবে সেটা অবশ্যই কংগ্রেসের গঠন হবে এবং আমরা পাবলিক এবং জনসাধারণকে আমরা আরও ভালো সুশাসন দিতে পারবো, এই আশাটুকু আমরা রাখি। অসংখ্য ধন্যবাদ দাদা। এবারে উন্নয়নমূলক নির্বাচনের প্রচার শুরু থেকে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, যেভাবে মানুষ গত 10 বছর পরিবর্তনের ফলে শিলচরে যেভাবে জমাজটের সমস্যা থেকে শুরু করে বিশুদ্ধ পানীয় জলের অভাব, বিভিন্ন মানুষ 10 বছরে জর্জরিত এবং ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী, সেই প্রার্থী বিগত দিনে সাংসদ ছিলেন, সাংসদ থাকাকালীন ওনার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকে শিলচরবাসী ফিরিয়ে নিয়েছে। শিলচরবাসী আমার পরিবর্তন চাইছেন এবং শিলচরবাসী এবার যেভাবে আমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমি 100% নিশ্চিত। শুধু 9 তারিখের অপেক্ষা। শিলচরবাসী এবার পরিবর্তনের ডাক দিয়েছেন, শিলচরবাসী আমাকে আশীর্বাদ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। এই জন্য শিলচরবাসী যেভাবে আজকে নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর থেকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে যাচ্ছে, প্রথমে জানাই গুরুজনদের প্রণাম এবং অন্যান্যদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগামী 9 এপ্রিল 2026 ইংরেজি অনুষ্ঠিত হতে চলেছে আসাম বিধানসভার নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এর কারণ
বিগত বছরের বিজেপি সরকারের ভ্রান্ত নীতির ফলে প্রায় 2,00,000 কোটি টাকা ঋণের বোঝায় অসম রাজ্য ভুগে আছে। শুধু তাই নয়, ওই বিজেপি সরকার বিগত দিনে শিলচরের উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে নালা বানানো হয়েছে, কিন্তু তৈরি হয়েছে। বর্ষার শুরুতেই সারা শহরের জল জমে যাচ্ছে। নিউ শিলচর এলাকার বাসিন্দাদের কথা চিন্তা করলে চোখে জল আসে। বিবেকানন্দ কথা তো বলে লাভ নেই। যখন তখন সাধারণ মানুষদের হয়রানি করা হয়েছে, বুলডোজার দিয়ে গরিব জনগণের বসত বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। কাগজ কল শুরু হবে বলে খোদ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েও কথা রাখতে পারেননি। কথা ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বরাত থেকে নিয়োগ করা হবে, কিন্তু তা কি হয়েছে? জন পায়নি। সমস্ত ব্রহ্মপুত্র থেকে এনে শিলচরে বা কাছাড়ে বা বরাকে করা হয়েছে। এতে শিক্ষিত বেকার যুবক যুবতীরা বঞ্চিত হয়েছেন। সারা রাজ্যে প্রায় 54,000 স্কুল বন্ধ করে শহরে ও গ্রামে মদের দোকানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। হিতাধিকারী ও সরকারি কর্মচারীদের দলীয় সভায় ভিড় দেখানোর জন্য যেতে বাধ্য করা হয়েছে। একসাথে ঘোষণা করা শিলচর ও ডিব্রুগড় মিউনিসিপাল কর্পোরেশন, ডিব্রুগড়কে কর্পোরেশন করা হলেও শিলচরে নির্বাচন করায়নি এই সরকার। কারণ শিলচর মিউনিসিপ্যালিটি ছিল বিজেপি নেতাদের পকেট ভারী করার এক আতুর ঘর। নেতৃত্বজনক ভাবে বরাক উপত্যকার 2টি সমষ্টি কেটে দেওয়া হয়েছে। এতে বরাক উপত্যকার উন্নয়নকে বাধা দেওয়ার পরিকল্পনা ছাড়া অন্য কিছুই নয়। আশ্চর্যজনক ভাবে তখন যিনি সাংসদ ছিলেন, বর্তমানে তিনি বিধানসভার প্রার্থী এবং বিগত দিনের বিধায়ক, যাকে এবার বাধ্য দুজনেই পদ শব্দ করেননি। এরা জনগণের হিতার্থে কতটুকু কাজ করবেন এটা শহরের এক আলোচ্য বিষয়। তার সাংসদ থাকাকালে আমরা দুটি দুর্যোগের সম্মুখীন হয়েছি। 1 নম্বর কোভিড এবং 2 নম্বর বন্যা। ওই দুইটিতে ওনার ভূমিকা কি ছিল তাও আজকে প্রশ্নচিহ্ন। কারণ তিনি বন্যার সময় তিনি তার দোতলায় বসে ফটো শুট করেছিলেন এবং এমনকি জল চাওয়ার জন্য একজন যখন বললো বন্যাক্রান্ত যে একটু জল দিন, উনি বলেছিলেন যে অন্য দোকান থেকে কিনে নিয়ে নিন। এই তো এই ব্যক্তিকে আবার শীর্ষ শহরে বিধায়ক বানানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এদের কারো ইতিহাস দেখে শেষ করা কঠিন। মোট 35 জন কংগ্রেস দলের উচ্ছিষ্ট যারা দিন রাত পরিশ্রম করে বিজেপি দলকে শিখরে নিয়ে এসেছিলেন, বর্তমানে তাদের স্থান বিজেপি কার্যালয়ের অপেক্ষাগারে। বিগত দিনে অভিজিৎ পাল আমরা দেখলাম বিগত 5 বছরে শিলচর শহরের রাস্তাঘাট বা যেগুলা জল নিষ্কাশনের ব্যবস্থা, এক পশলা বৃষ্টি হতেই না হতেই আমরা জলে ভুগছি। সেই সম্পর্কে আপনি কি বলবেন? আপনার মতামতটা কি তুলে ধরুন। আপনারা দেখুন, বিগত 5 বছর থেকে আমরা ভুক্তভোগী যে যখন বর্ষার মৌসুম আসে, 1-2টা বৃষ্টি দিতে 1-2 দিনের মধ্যেই আমাদের শিলচর শহরটা জলে জমজমা হয়ে যায়। এটা হলো এই যে 5 বছরে আপনার যে অবিজ্ঞানী আপনার ড্রেনেজ সিস্টেম করেছে, ওইটার মানে কারণেই আমাদের শিলচরে জমা জলটা হয়। কারণ যখন ড্রেন রাস্তা উঁচু করা হয় আর ড্রেনগুলো মানে নিচে মানে থেকে যায়, তখন এমনিই জমা হয়ে যাবে। আর আমাদের এই শিলচরে আপনারা 22-এও দেখেছেন যে কীরকম জল জমা হয় আমাদের যে বিলবার, যেটা কখনো ফ্লাডে ভুক্তভোগী হয়নি। ওদের একতলা মানে ফার্স্ট ফ্লোর ওদের জলের নিচে ছিল। তো এইগুলো দেখে এই বারিশা এখন এইবারও আপনারা দেখেন বৃষ্টি দিতেও জল হয়ে গেছে। সব দিকে ড্রেনেজ রাস্তা ওরা বলছে ডেভেলপমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের শিলচরবাসীর জন্য এখনো এরকম আমরা ডেভেলপমেন্ট পাইনি। আর আমরা চাইছি যে আমরা যখন মানে আমরা যেতে এইখান থেকে এই জিনিস নিয়ে আমাদের অভিজিৎ পাল কাজ করবেন, অ্যাটলিস্ট আমাদের শিলচরবাসীকে এই জমা জলের ঝঞ্ঝট থেকে আমরা বেরিয়ে আসবো। প্রপার সলিউশন উনি বলেছেন, উনি যদি এবার সরকারে আসেন তাহলে উনি প্রপার ওয়েতে উনি এই কাজগুলা করাবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। আজ কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল মহাশয় এক বিরাট
পদযাত্রায় বের হয়েছেন, সবাই সামিল হয়েছেন। সাথে পেলাম আমাদের সবার প্রিয় দাদা সুজিত দা, আমরা সবাই উনাকে ফুলুদা বলেই ডাকি। বরাকভ্যালিতে কিশোর কুমারের নামে উনি খ্যাতি লাভ করেছেন, মানে সবাই উনার গানের ফ্যান। তো দাদা, আজকে আমি একটা প্রশ্ন করবো আপনাকে। আমাদের গ্রুপ সবাই আবার পরিবর্তন চাইছে। হ্যাঁ, সবাই পরিবর্তন চাইছে। হ্যাঁ। তো আপনার কি অভিমত এজ এ পার্সন অভিজিৎ পাল? সবাই তো কথা দিয়ে কথা রাখে না শেষ পর্যন্ত, জনগণের অভিমতটা একটু তুলে ধরুন। না, এবার রাখবে, কারণ জনজোয়ার যেটা সেটা ব্যাপার হয়েছে, মানে আমরা পিছিয়ে যেতে যেতে এমন জায়গায় গেছি, আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই জায়গায় আর উপায় নেই কিছু। এমত অবস্থায় দেখুন না আপনি, এত লোক বেরিয়ে এসছে সকালবেলার ঘুমটা একটু ইয়ে থাকে, আর জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এবং ছোট থেকে বড় বৃদ্ধ মানুষরা রয়েছেন মিছিলে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবার বোঝা যাচ্ছে যে এবার পরিবর্তন সবাই চায়, কাউকে বলে বোঝাতে হবে না বলে তুমি আসো পরিবর্তন, আবার পরিবর্তনের সঙ্গে পরিবর্তনের এই মিছিলে তুমি যোগদান করো, কাউকে কেউ বলছে না, সবাই আছে স্বতঃস্ফূর্তভাবে। এটাই একটা খুব ভালো লক্ষণ। আর দেখো সবাই শিবানী ভালো চায়, যে আমরা একটু ভালো থাকতে পারলে কি হবে। এই ভালো থাকাটাকে নিয়ে যারা এতদিন ধরে আমাদেরকে শোষণ করে আসছে, শোষণ মানে কি, দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো, বলতে লাগে না, সবাই দেখছে কি অবস্থা। এক পশলা বৃষ্টিতেই পুকুর হয়ে যায়, বাড়িটা পুকুর হয়ে দাঁড়ায়। আমাদের বিবেকানন্দ রোড, হ্যাঁ বিবেকানন্দ রোড, যেখানে আমরা থাকি সেখানের অবস্থা কি, এটা মানুষ থাকার মতো অবস্থা না। বয়কট করা উচিত। তুমি শোনো না, তোমার যখন একটা সহ্যের সীমা ছাড়িয়ে যাবে তখন তুমি কি করবে বলো না, তোমার নিজের কথাটা বলো। সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, এরকম এবার পরিবর্তন হবে। আর আমরা খুব আশাবাদী যে আমাদের ছেলে ও অভিজিৎকে আমরা জিতে নেব। খুব কর্মঠ ছেলে সে, এটা সবারই জানা। এই যে আজকে জনজোয়ার সবাই মিলে বেরিয়েছে, ওর যদি একটা স্বচ্ছ ভাবমূর্তি না থাকতো তাহলে এরকম স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু বেরিয়ে আসতো না। বেরিয়ে এসছে, দল একটা ব্যাপার এবং অভিজিৎও একটা ব্যাপার, খুব সংগ্রামী ছেলে, সব সময় মানে সবার ভালোর জন্য চিন্তা করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুনতে পেলাম জনগণের অভিমত। ধন্যবাদ, দেখতে থাকুন শিবানী ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। একটা বিশেষত্ব আছে, বিশেষ করে এই চ্যানেলটার একটা বিশেষত্ব আছে। এই চ্যানেলটা যথাসময়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট গলিতে গিয়ে খবরাদি সংগ্রহ করে, এটা আমাদের বিশ্বাস। আমরা ভালোবাসি এই অসংখ্য ধন্যবাদ, এভাবে আশীর্বাদ রাখবেন। একদম আছে পুরো। আমরা দেখলাম বিগত 5 বছরে শিলচর শহরের রাস্তাঘাট বা যেগুলা জল নিষ্কাশনের ব্যবস্থা, এক পশলা বৃষ্টি হতেই আমরা জলে ভুগছি। সেই সম্পর্কে আপনি কি বলবেন, আপনার মতামতটা কি তুলে ধরুন। আপনারা দেখুন, বিগত 5 বছর থেকে আমরা ভুক্তভোগী, যে যখন বর্ষার মৌসুম আসে, এক দুটা বৃষ্টি দিতে এক দুদিনের মধ্যেই আমাদের শিলচর শহরটা জলে জমজমা হয়ে যায়। এটা হলো এই যে 5 বছরে আপনার যে অবিজ্ঞানী আপনার ড্রেনেজ সিস্টেম করেছে, ওইটার মানে কারণেই আমাদের শিলচরে জমা জলটা হয়। কারণ যখন রাস্তা উঁচু করা হয় আর ড্রেনগুলো মানে নিচে ইয়ে থেকে যায়, তখন এমনিই জমা হয়ে যাবে। আর আমাদের এই শিলচরে আপনারা 22-এও দেখেছেন যে কীরকম জল জমা হয় আমাদের যে বিলপার, যেটা কখনো ফ্লাডে ভুক্তভোগী হয়নি। ওদের একতলা মানে ফার্স্ট ফ্লোর ওদের জলের নিচে ছিল। তো এইগুলো দেখে এই বারিশা এখন এইবারও আপনারা দেখেন বৃষ্টি দিতেও জল হয়ে গেছে, সব দিকে ড্রেনেজ রাস্তা, ওরা বলছে ডেভেলপমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের শিলচরবাসীর জন্য এখনো এরকম আমরা ডেভেলপমেন্ট পাইনি। আর আমরা চাইছি যে আমরা যখন আমরা জিতি এইখান থেকে, এই জিনিস নিয়ে আমাদের অভিজিৎ পাল কাজ করবেন। অ্যাটলিস্ট আমাদের শিলচরবাসীকে এই জমা জলের ঝঞ্ঝট থেকে আমরা বেরিয়ে আসবো। প্রপার সলিউশন উনি বলেছেন, উনি যদি এবার সরকারে আসেন তাহলে উনি প্রপার ওয়েতে উনি এই কাজগুলা করাবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তোমাকে ধন্যবাদ। যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। দাদার কথা করব, সবাই করবে। পাশে থাকবেন, খুব পপুলার চ্যানেল এটা। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্যই পপুলার হচ্ছে। তুমি সবসময় মেয়ে হয়েও তুমি সবসময় বেরিয়ে এসে যে যোগাযোগ করো সবার সঙ্গে, এটা একটা বড় ব্যাপার। তোমাকে অসংখ্য ধন্যবাদ শিবানী। সবাইকে ধন্যবাদ। এভাবে
আশীর্বাদ করবেন আর শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন। থ্যাংক ইউ।